আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। প্রায় এক সপ্তাহ বেশি হবে আজকে ভিডিও দিই না। মানে একবারে বলা না, হ্যাবিট কনসিস্টেন্ট থাকা, ওইটা আমি পারি নাই। এখন আবার শুরু করছি, ইনশাল্লাহ এখন থেকে আর বন্ধ দিব না। তো আজকের ভিডিওতে বলবো যে হাউ টু হাউ টু লার্ন এনিথিং ফাস্ট। মানে কোনো কিছু তাড়াতাড়ি শিখে কিভাবে, যেমন আপনার কোন একটা স্কিলকে কিভাবে নিজের আয়ত্তে রাখবেন, বা বিগিনার টু অ্যাডভান্সে যাওয়ার মাধ্যমগুলা। তো অকওয়ার্ড সাইলেন্ট। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে মেটা লার্নিং। মেটা লার্নিং হচ্ছে কি, কেন, কিভাবে, মানে হোয়াট, হোয়াই, হাউ, এই কোশ্চেনটা রাখা। যে এটা কি বলে, ওই যেটা যে ইয়েটা শিখতেছেন, আপনি যে জিনিসটা শিখতেছেন, তো ওইটাকে, ওইটা কি, মানে কেন বা কিভাবে। যেমন এই মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা কি, মাইক্রোফোনটা হচ্ছে একটা মাইক্রোফোন যেটা মোবাইলের সাথে ব্যবহার করা হয়। কেন এটা, কেন ব্যবহার করা হয়, মানে কেন এটা হচ্ছে আপনার আপনার ভয়েসকে একটু ক্লিয়ার করা, বা ব্যাকগ্রাউন্ড নয়েজকে একটু কমিয়ে দেওয়া। এরপরে দূর থেকে এটাতে তার নাই, একটা স্পেসিফিক একটা কি বলে, স্পেসিফিক একটা, আচ্ছা একটা আছে যে এটাতে তার নাই, তার ছাড়া আর কি। তো এটা কি, কিভাবে, মানে আজকে কথাই বলতে পারতেছি না। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে দ্বারা একটা আহ কি বলে, একটা আছে, চিপ আছে, ওইটা মোবাইলের সাথে লাগাতে হয় ওই চার্জিং পয়েন্টে। ওইভাবে কাজ করে। যেমন আরো বিভিন্ন কোশ্চেন, কোনো কিছু দেখবেন এটা কিভাবে হলো, বা এরকম কোশ্চেন রাখলে কি বলে, নিজের ব্রেনটা শার্প হয়, মানে পরিষ্কার হয়। আজকে আমার নিজের ব্রেনই পরিষ্কার নেই, কিছু বলতে পারতেছি না। আজকে অনেকদিন পর বলতেছে, এই জন্য হয়তো। তো এরপরে 2 নাম্বার হচ্ছে ফোকাস রাখা। ফোকাস হচ্ছে বড় জিনিস। ফোকাসটা মানে কোন একটা স্পেসিফিক টাইম সেট করবেন। স্পেসিফিক টাইমে কাজটা করবেন। রিংটং দিয়ে রাখবেন যে 4টা থেকে আপনার 6টা পর্যন্ত আমি এই কাজটা করবো ডিপ ওয়ার্কে। এর মাঝখানে আপনি প্রমোডোর টেকনিকটা ব্যবহার করতে পারেন। এই যে নলেজ গুলো, এগুলোকে প্রসেস করার জন্য একটা সময় দেওয়া লাগে। তো প্রমোডোর টেকনিক একবারে বেস্ট। তো এটা ব্যবহার করতে পারলে আহ, একটা ভালো কিছু, মানে কোনো কিছু শেখার এটা বেড়ে যায়। ফার্স্ট কি বলে, ফোকাস রাখতে হবে। আজকে ভালো লাগতেছে না, মানে আর কথা হচ্ছে, কোনো কিছু ভালো না লাগলে কিছুক্ষণ পরে করা। আচ্ছা, তো কি বলবো বুঝতেছি না। আচ্ছা, how to learn anything fast. হুম, আচ্ছা, এনিথিং ফাস্ট। আচ্ছা, যে আপনি যে ইয়াটা পড়তেছেন, আহ, যে নলেজটা গেইন করতেছেন, ওটাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। মানে মুখস্থ করার চেয়ে জানাটা জরুরি। মুখস্থ করলে আপনি কয়েকদিন পরে এমনিতে বলে যাবেন, বা এটা জীবনে কাজে লাগাতে পারবেন না। যদি আপনি তাকে বুঝতে পারেন একবার A to Z, ভিতরে কি হয়েছে, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলা বুঝতে পারেন, তাইলে এটা সারা জীবনে মনে থাকবে, আর জীবনে কাজও লাগাতে পারবে। আর যেমন কোনো কিছু পড়লে আপনি
হাইলাইট করে রাখবেন। এরপরে ছোট একটা নোট রাখবেন। কি বলে? নোট ওই কাগজের মতো ছোট ইয়াতে একবারে বুলেট পয়েন্ট গুলা লিখবেন যে পুরো ১ পৃষ্ঠা থেকে আপনি ১-২ লাইন লিখবেন যে এতটুকু শিখছে। তো ওইটা দেখলে আপনি সাথে, সাথে মনে করতে পারবেন। যেমন মানুষের কোন কিছু শিখলে একদিন পরে এটা প্রায় 18% কমে যায়। সরি, এক কোন কিছু শিখলে এটা ১ সপ্তাহের মধ্যে আপনার 18% মুখস্থ থাকে। আর ৯২% কি বলে? ৮২% আপনার ৮২% ভুলে যান এ ১ সপ্তাহের মধ্যে। আপনি কি করবেন? ধরেন আজকে এই জিনিসটা শিখছেন। তো পরের দিন আ ওই টাইমে গিয়ে বা পরের দিন যেকোনো টাইমে ওইটা আবার একটু পড়বেন, একটু দেখবেন। তো দেখে আবার ২ দিন পরে, এরপরে আবার ২ দিন পরে দেখবেন, আরেকটু দেখবেন। এজন্য বলছিলাম নোটটা যেন